আজকের আমি আপনাদের ফুলকপির পাকোড়া বানিয়ে দেখাবো। আর এই ফুলকপির পাকোড়া কিন্তু বানানোটা খুব সোজা, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা বিকেলে যদি চায়ের সঙ্গে এরকম একটা স্ন্যাক্স রেসিপি থাকে তো তাহলে চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে। তো এই ফুলকপির পাকোড়া কিভাবে সহজভাবে বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত। এখন ফুলকপির সিজন, পাওয়াও যায় অ্যাভেলেবেল। তো কিভাবে এই ফুলকপির পকোড়া সহজে বানাচ্ছি সেটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রথমে আমি ফুলকপি নিয়েছি, একটা ফ্রেশ ফুলকপি। তো এরপর আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো এইভাবে টুকরো টুকরো করে কিন্তু আমি কেটে নেব। একটু আমি মাঝখানের টুকরোগুলো নেব, আর মাঝখানেরগুলো একটু ছোট ছোট, এগুলোই দরকার। তো তারপর সাইডেরগুলো আমি রেখে দিয়েছি, এগুলো আমি অন্য কাজে লাগাবো। তো তারপর এগুলো আমি একটু গরম জল, সেই গরম জলের মধ্যে দিয়ে দেব। আর তারপর ওর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব। তাহলে কি হয়, যদি ফুলকপির কোনো গন্ধ বা কোনো পোকা টোকা থাকে সেগুলো সেগুলো তো অলরেডি নষ্ট হয়ে যাবে, এতে ভালো। তো এটা 15-20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তারপর আমি এগুলো জল থেকে তুলে নেব, জল থেকে সেকে তুলে নিয়েছি। তো এবার ওর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দেব। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি করা সে দিয়ে দেব আমি 2 থেকে 3টে, ঝালটা আপনারা বুঝেই দিয়ে দেবেন। ধনে পাতা কুচি দেব অল্প কিছুটা, হাফ মুঠো মতো। রঙটা সুন্দর আসার জন্য লঙ্কার গুঁড়ো দেব আমি হাফ চামচ, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। লবণ দেব স্বাদ মতো। আপনারা যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন তাহলে রেড চিলি পাউডার অল্প একটু দিতেই পারেন। তো এরপর ধনে গুঁড়ো দেব হাফ চামচ, চাট মশলা দেব 1 চামচ, চিনি দেব 1 চামচ। চিনিটা দিলে লবণ আর চিনির ব্যালেন্সটা ঠিক আসবে। আর ভাজা মশলা দেব হাফ চামচ, এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়িয়ে রাখা, সেখান থেকে হাফ চামচ দিয়ে দিলাম। পর ভালো করে হাত দিয়ে আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে একটু মেখে নেব। এইভাবে মেখে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেব 2 চামচ বাইন্ডিং। পর ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেব। এখানে আমি 2 চামচ 1 চামচ 1 চামচ করে দিচ্ছি। 1 চামচ দিয়েছি, আবার 1 চামচ দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে মেখে নেব। এবার আমি ওর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দেব, দিয়ে অল্প 1 চামচ মতো জল দেব, দিয়ে আমি ভালো করে মেখে নেব ফুলকপির সঙ্গে। মেখে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। আর ডিপ ফ্রাই করার জন্য আমি গ্যাসটা অন করে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি তেল দিয়ে দেবো, সয়াবিন অয়েল কিছুটা দিয়ে দেব। তারপর তেল গরম হয়ে এলে ওর মধ্যে আমি ফুলকপি একটা একটা করে ছেড়ে দেব। আর উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে সোনালি ব্রাউন করে আমি ভেজে নেব। একটু সময় ধরে করতে হবে, মিডিয়াম টু লো আঁচে 4 থেকে 5 মিনিট ধরে এই ভাজাটা ভেজে নিতে হবে, কারণ না হলে ফুলকপিটা ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু সময় ধরে কিন্তু করতে হবে, তাহলে খেতেও খুব টেস্টি হবে আর খুব ক্রিস্পি হবে উপর থেকে। তো উপরটা খুব ক্রিস্পি হবে, ভিতরটা একটু জুসি জুসি হবে। তো সেই জন্য আমার ভাজা হয়ে গিয়েছে, কালারটা দেখেই বুঝতেই পারছেন। আমি তুলে নিলাম। এবার আবারও বাকিগুলোই একইভাবে কিন্তু ভেজে নেব, একটু সময় ধরে কিন্তু এটা করতে হবে। তো সমস্ত ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে, পকোড়াগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো পরিবেশনের জন্য প্লেটে সার্ভ করে দেব। আর দেখেই বুঝতেই পারছেন আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, সবগুলো আমি এইভাবে তুলে নিলাম। তো এবার আমি প্লেটে পরিবেশনের জন্য সার্ভ করে দিলাম। তো দেখেই বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অত্যন্ত সুন্দর। তো অবশ্যই আপনারা এখন সিজন ফুলকপি
ফুলকপির পকোড়া এইভাবে বানাবেন, আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ফুলকপির পকোড়ার রেসিপি বা ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।